Hello guys, this is Abhijit before you, and I'm from Bangabandhu Sheikh Mujibur Rahman Science and Technology University, Department of English. And আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ইংলিশের বেসিক স্ট্রাকচার সম্পর্কে এবং বাংলাদেশের বেসিক্যালি বাংলাদেশের স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টরা এবং সবথেকে বড় বিষয় হচ্ছে স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদের ইংলিশের যে ফেয়ারটা কাজ করে এই ফেয়ারটা আসলে তাদের কিসের জন্য? এই ফেয়ারটা আসলে কি স্টুডেন্টদের নিজেদের দোষ, নাকি তাদের এই শিক্ষা পদ্ধতি শিক্ষা ব্যবস্থার দোষ, নাকি শিক্ষকদের পড়ানো ভুল? এই জায়গাগুলো আমি আসলে চোখে আঙুল দিয়ে দেখাই দিতে চাই এবং সেই জন্য আমি নিয়মিত ইউটিউবে আমার ভিডিওগুলো আপলোড করতে চাই। এই জন্য আমি আপনাদের সর্বাত্মক সহায়তা কামনা করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ক্যাপা ব্লাঙ্কসের ভিতরে পার্থক্য কি? ঠিক আছে, সামনে দাঁড়াও। ইনফরমেশনাল টেবিল আর হচ্ছে কি ব্লাঙ্কস, বোঝা আছে? ফিল ইন দা ব্লাঙ্কস, ঠিক আছে? আচ্ছা, এটা গেল আর কি। ইনফরমেশনাল টেবিল আছে প্রতিটা পাস করে 5 5 10 বোঝা গেল। বায়োগ্রাফি পড়তে গেলে কতগুলো বিষয় মাথায় রাখতে হবে? কি কি মনে আছে? মনে আছে? না স্যার, না বলতে স্যার বলা যাবে। ডব্লিউএস কোশ্চেন আছে। আচ্ছা দেখো, হোয়াট What, where, when, how? আচ্ছা দেখো, বায়োগ্রাফি পড়তে গেলে আমাদের এই 5টা বিষয় মাথায় রাখতে হবে আর কি, ঠিক আছে? তো বায়োগ্রাফির সাথে রিলেটেড, বায়োগ্রাফি কিসের সাথে রিলেটেড? ঠিক আছে, বায়োগ্রাফি কিসের সাথে রিলেটেড? বায়োগ্রাফি বলো। বায়োগ্রাফি একটা পেশার সাথে রিলেটেড, তোমাদের বহুতবার বলছি, এর আগে ক্লাসের সময় বলছি। বায়োগ্রাফি সাংবাদিকতার সাথে রিলেটেড। বায়োগ্রাফি সাংবাদিকতার সাথে রিলেটেড। একটা সাংবাদিক কেমনে সংবাদ কালেক্ট করে? দেখো, ধরো আজকে এই পাশের পাশে একটা চুরি হয়েছে, ঠিক আছে? আজকে পাশের পাশে একটা চুরি হয়েছে, চুরি করলে আবার অন্য কিছু স্যার বলতেছিল চুরি হয়েছে, ঠিক আছে? আচ্ছা দেখো, দেখেন কি প্রথম হচ্ছে কি বলো? কে চুরি করছে? কে চুরি করছে? তার কাছে কারা চুরি করতে পারে বলো না, সন্দেহ হয় কাকে আর কি, ঠিক আছে? সেটা তারপরে হট, কি ধরনের মালামাল চুরি হয়েছে বা কি চুরি হয়েছে, ঠিক আছে? এরপরে হচ্ছে হোয়ার, কোথা থেকে চুরি হলো আর কি, ঠিক আছে? জিনিসটা কোথায়, কোন সময় চুরি হতে পারে, ঠিক আছে? হাউ, কিভাবে চুরি হয়েছে? চুরি কি দরজা দিয়ে হয়েছে, পিছন থেকে তো ঢুকছে, নাকি যেভাবে ঢুকছে, মানে কিভাবে, মানে প্রসেসটা কি, বুঝছো? তাহলে দেখো, তাহলে একটা সাংবাদিক কেমনে সংবাদ কালেক্ট করে, ঠিক এইভাবে বায়োগ্রাফি করতে হবে। বুঝতে পারলাম আমি কি করতে হবে? এইভাবে বায়োগ্রাফি করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো হু, দেখো একদম সহজ। পাঁচটা ওয়ার্ড মাথায় নিয়ে বায়োগ্রাফি করলে মেসেজ করতে লাগবে মাত্র 4 থেকে 5 মিনিট। এবার একটু বলি, ধরো কাজী নজরুল ইসলাম পড়তেছো, কার সম্পর্কে পড়তেছো? কাজী নজরুল ইসলাম সম্পর্কে, ঠিক আছে? এরপর হচ্ছে দেখো কাজী নজরুল ইসলাম কবে, কোথায় কিভাবে জন্মগ্রহণ করছে, কবে পড়াশোনা শুরু করছে কিংবা শেষ করছে, কবে কি লেখালেখি করছে, কবে পুরস্কার পাইছে, ওয়ে রিলেটেড। বুঝতে পারছো? দেখো, এরপর হচ্ছে হাউ, তার জীবন কেমনে করলো, কেমনে রাইটার হলো, কিভাবে মারা গেল, ডেথ হলো। বুঝতে পারছো? তারপর এই কোশ্চেনগুলোর ভিতর কি পাবা বলো তো? সব অ্যানসার পাবা। বুঝছো? তাহলে বায়োগ্রাফি পড়ার সময় 5টা কোশ্চেনের 5টা ওয়ার্ড মাথায় রাখবা। আর হটের ওয়ার্ডটা কি কাজে বুঝলি? সবগুলো তো হটের সাথে যাবে না, ঠিক আছে? ধরো হ্যাঁ, হটের ওয়ার্ডটা হট, কি ধরনের পুরস্কার পাইছে যাবে তো, ঠিক আছে? হট কি ধরনের পুরস্কার পাইছে সে, বুঝো নাই? কিভাবে পুরস্কার পাইছে এবং কি ধরনের পুরস্কার পাইছে? যেমন মনে করো যে আচ্ছা 1976 সালে ঢাকা ইউনিভার্সিটি তাদের পুরস্কার দেয়। কি পুরস্কার? ডিলিটের ফুল মিনিং জানো তো? ডিলিট না, ডক্টরেট অফ লিটারেচার, ঠিক আছে? ডক্টরেট অফ লিটারেচার, ঠিক আছে? তো লিটারেচার কোর্স করে বুঝা আছে? আচ্ছা, তাহলে সেকেন্ড প্যাসেজ হচ্ছে শিখলাম কি এখান থেকে? সেকেন্ড প্যাসেজ হচ্ছে বায়োগ্রাফি, বাংলায় কি হয়? জীবন, ঠিক আছে? তারপর হচ্ছে জীবনের চিত্র আর কি, ঠিক আছে? সো বায়ো তো বুঝতে পারতেছো, জীবনের সাথে গ্রাফের সাথে 4 আর 5% কোশ্চেন, মানে 4 আর 5 ভাগে কোশ্চেন আসে, 10% কোশ্চেন ইনফরমেশনাল টেবিল আর হচ্ছে কি গ্যাপের উপর। আর তারপরটা হচ্ছে 5টা কোশ্চেন মাথায় রেখে পড়তে হয়। you need to remember the five WS questions, and it is also related with কি journalist, ঠিক আছে? journalism
who, what, where, when, how. Who, what, where, when, how. ঠিক আছে, বোঝা যাচ্ছে বিষয়টা? আপনার সেভাবে করে বলবো। তাহলে এবার সাজেশন দিয়ে দিই নাকি? সবাই বেসিক ইনফরমেশন গুলো মাথায় রেখে পড়তে হবে ওটা, ঠিক আছে? আমি কিন্তু কিভাবে অ্যান্সার দিতে হবে সেটা আমি বলে দিচ্ছি এই বিষয়টা, হ্যাঁ? দেখো। আচ্ছা, এটাতে এর জন্য বলে নেই, এটার জন্য এটা আচ্ছা, এটার জন্য পড়তে হবে 12টা। only for the হ্যাঁ, দেখো। হযরত আলী এটা কি করাচ্ছি সেকেন্ডটা হযরত আলী এরপরে দেখো স্টিফেন হকিং হযরত আলী স্টিফেন হকিং দেখছো আচ্ছা স্টিফেন হকিং সম্পর্কে তার অনেক জানার ইচ্ছা তার একটা মুভি দেখে ফেললো থিওরি অফ এভরিথিং অসাধারণ মুভি ঠিক আছে দেখতে পারলে লাইফ চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে মানুষ কিভাবে মনে করে একদম অক্ষমতার অবস্থা থেকে উঠে দাঁড়াতে পারে এটা বোঝায় থিওরি জানার থেকে মানুষ হয়েছে কিভাবে উল্টাপাল্টা কথা বলবে না ঠিক আছে তোমার মান সম্মানই যাবে ঠিক আছে আচ্ছা দেখো তারপর হচ্ছে কি স্টিফেন হকিং ঠিক আছে স্টিফেন হকিং থিওরি অফ এভরিথিং মুভিটা দেখে ফেলো থিওরি অফ এভরিথিং অসাধারণ একটা মুভি লাইফ চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আমি এই মুভিটা 4 বার দেখছি 4 বারই কাঁদছি তোমরাও কাঁদবা আচ্ছা দেখো নাম্বার 5 আলবার্ট আইনস্টাইন ভালো করে পড়ে ভালো আলবার্ট আইনস্টাইন পরীক্ষা আসতে পারে যশোর বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট এটা আলবার্ট আইনস্টাইন এরপরে দেখো দ্য নোবেল প্রাইজ এন্ড আলফ্রেড হ্যাঁ ভালো করে পড়ে ফেলবা এটা আসার সম্ভাবনা আছে ঢাকা পড়ে 100% মাদার তেরেসা ভালো করে পড়ো মাদার তেরেসা দেখছো কাজী নজরুল ইসলাম এরপর আছে কোলরিজ বানান বলতে হবে COL RIDG কোলরিজ আমার দাপার লাগবে সমস্যা নেই ঠিক আছে খুঁজে পাবা এরপরে জগদীশ চন্দ্র বসু খুবই ইম্পর্টেন্ট ঢাকা পড়ে আসার সম্ভাবনা খুবই বেশি জগদীশ চন্দ্র বসু যদিও এই আলফ্রেড নোবেল ফেল করে তাহলে জগদীশ চন্দ্র বসু আসবে আলফ্রেড নোবেল ফেল করে তাহলে আলফ্রেড নোবেল যদি না আসে আলফ্রেড নোবেল ফেল করলে জগদীশ চন্দ্র বসু ঠিক আছে টমাস আলভা এডিসন লেখো টমাস আলভা এডিসন ওটা ফেল করলে টমাস আলভা এডিসন একটা পর একটা হ্যাঁ টমাস আলভা এডিসন ফেল করলে টাইটানিক আসবে একটু ওয়েট করুন স্যার টমাস আলভা এডিসন ফেল করলে টাইটানিক আসবে দেখছো রোজেস নেই এরপর আচ্ছা কয়টা হইছে একটু আমাকে বলে দাও 10টা হয়ে গেছে অলরেডি স্যার আমরা দুটো হুমায়ুন আহমেদ দেখো হুমায়ুন আহমেদ যদিও আসবে না পড়তে হবে টেস্টে আসতে পারে শেক্সপিয়ার পড়তে হবে শেক্সপিয়ার রবীন্দ্রনাথ স্যার এগুলো কি আসার মতো হ্যাঁ আসার মতো স্ল্যাট দিয়ে রাখো শেক্সপিয়ারের পাশে রবীন্দ্রনাথ দেখো ওদের দেশে শেক্সপিয়ার যখন ইম্পর্টেন্ট বাংলাদেশের রবীন্দ্রনাথ তেমন ইম্পর্টেন্ট আর বাংলাদেশকে বুঝতে গেলে কাজী নজরুল ইসলাম পড়তে হবে বারবার বলতেছি কাজী নজরুল ইসলাম পড়তে হবে ঠিক আছে আমার কাছে কাজী নজরুল ইসলামের 35 মিনিটের একটা ভিডিও আছে দেখো লাইসেন্স দিয়ে দেবে মানুষ একজন আছে কাজী নজরুল ইসলাম কিছু বলছিলাম না জীবনে প্রতিষ্ঠিত হইতে গেলে ভালো কিছু বই পড়তে হয় ভালো কিছু মুভি দেখতে হয় ভালো কিছু গান শুনতে হয় ভালো কিছু জায়গায় ঘুরে আসতে হয় আর ভালো কিছু মানুষের সাথে ঘুরতে হয় কথা বলতে হয় ঠিক আছে একজন ভালো মানুষের সাথে কিংবা একদম সেরকম মানুষের সাথে 20 মিনিট কথা বলে যা শিখতে পারবা তুমি মনে করো 50 বছর বই পড়েও তা শিখতে পারবা না কথা বোঝা যায় সো এগুলো একটু মেইনটেইন করো 5টা জিনিস মাথায় রাখলে জীবন চেঞ্জ হয়ে যাবে খালি বই পড়ে জীবন চেঞ্জ হয় না যেটা বললাম যে থিওরি অফ এভরিথিং মুভিটা দেখে ভালো আর কি ঠিক আছে কারোর কাছে স্টিফেন হকিং এর তোমরা ডকুমেন্টারিগুলো দেখলে আমাদের অনেক নলেজ বাড়ে কনসিয়াসনেস বাড়ে আর কি দেখবা ব্রেন কাজ করে
অনেকে বলো যে স্যার পড়লে পড়া মুখস্থ হয় না, কেন পড়লে পড়া মুখস্থ হয় না? কারণ তুমি তো জীবনে কোনোদিন ভালো মুভি দেখো না, ভালো বই পড়ো না, ভালো কোনো জায়গায় যাও না, পড়লে মুখস্থ হবে কেন? এইসব জায়গায় যাও, এইসব জায়গায় যাও, পড়তেছো খালি সারাদিন বই খুলে নিয়ে বসে আছো, কিন্তু কি দিন শেষে কোনো হিসাব করে কোনো হচ্ছে না? হয় এরকম সবার হয় আর কি। কেন হয়? এই কারণে হয়। ঠিক আছে, বুঝতে পারছো? সুস্থ অবস্থা হাসপাতালে যে 2 ঘন্টা ঘুরে আসো লাইসেন্সের জন্য, তখন বুঝতে পারবা যে জীবনের মূল্য কি। কি বলছি বুঝতে পারছো? তখন বুঝতে পারবা যে জীবনের মূল্য কি। তুমি যে আজকে সুস্থ আছো এটা মনে করো যে আল্লাহ সব থেকে বড়, তার আর কিছু লাগবে না, আর তোমার আর কিছু টাকার দরকার নাই আর কি। ঠিক আছে, এটা তোমরা